আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সো আজকে আমরা কথা বলবো মোটো G53 নিয়ে। সো ভিডিওতে থাকছে আনবক্সিং থেকে শুরু করে ফুল ডিটেলস অ্যান্ড অল ইনফরমেশন। ফোনটি নেওয়া যাবে কিনা, ফোনটি বাই করা যাবে কিনা, সব কিছুই থাকছে আমার মতামত। আর ফোনটির ফুল স্পেসিফিকেশন সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন। যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। এর আগে আমরা মোটো G53 নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যারা না দেখেছেন তারা দেখতে পারেন, আর যারা না দেখেছেন তারা এটাও দেখতে পারেন। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বক্সটি আপনারা দেখতেই পারছেন, মটোরোলার মোটো G53 লগো পেয়ে যাচ্ছেন। বক্সটি যদি ওপেন করা হয় তাহলে প্রথমেই থাকছে একটি টুল বক্স। এই বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন কেস, ইউজার গাইড, ম্যানুয়াল অ্যান্ড সিম ট্রে, এজেক্টর। সো এগুলোকে আমরা সাইডে রেখে দিলাম। তারপরে পেয়ে যাচ্ছি ফোন, এবং তারপরে পেয়ে যাচ্ছি চার্জার পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের। সো ফোনটি আপনারা দেখতেই পাচ্ছেন মিড বাঞ্চল ডিসপ্লে ক্যামেরা অ্যান্ড ফ্ল্যাট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আগেই বলে রাখি, ফোনটি একটি লো বাজেট ফোন, এর 10,500 প্রাইস পেয়ে যাচ্ছেন, তাই ফোনটির ডিজাইনও সেই রকমই হবে। ফোনটির বটনে দেখতেই পাচ্ছেন আপনারা 3.5mm হেডফোন জ্যাক, সি টাইপ পোর্ট স্পিকার পেয়ে যাচ্ছেন, অ্যান্ড প্রাইমারি মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন। ফোনটি ওপেন করলে আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটি 10,500-এ একটি বেস্ট ফোন হিসাবে এই ফোনটি গণ্য হবে। দারুণ স্পেসিফিকেশন নিয়ে এই ফোনটি আসতে চলেছে আমাদের ইন্ডিয়ায়। অবশ্য এই ফোনটি চায়নাতে লঞ্চ করেছে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, এবং এর প্রাইসও অনেক কম, 10,000। এই ফোনটির থিকনেস পেয়ে যাবেন 8.2mm এবং এর ওয়েট পেয়ে যাবেন 183 গ্রাম। যদি আমরা ডিসপ্লে কথা বলি, এখানে IPS LCD ডিসপ্লে পেয়ে যাবেন, 120Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন, 6.5 ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাবেন। এখানে ফুল HD ডিসপ্লে পাবেন না, এখানে HD+ ডিসপ্লে পেয়ে যাবেন 720x1600 পিক্সেল। সো এর প্রাইস যেহেতু 10,000, তাই সেই কারণে এর ডিসপ্লেও সেই রকমই ডিসপ্লে পেয়ে যাবেন। যদি আমরা এর সফটওয়্যারের কথা বলি, এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 MYUI 50। এখানে প্রসেসর ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+, যেটা 8 ন্যানোমিটারে প্রসেস হয়েছে। এটা সবথেকে হাইলাইট বিষয়, যেটা 10,000 প্রাইজে এই প্রসেসর দিয়ে ফোনটি লঞ্চ করেছে, এবং এর যে প্রসেস হয়েছে 8 ন্যানোমিটারে, যেটা অনেক ভাবার বিষয়। 10,000 প্রাইজে এটা বেস্ট ফোন হয়ে যাবে এই প্রাইজে গেমিং ফোন হিসাবে। কেননা আমরা 2022 সালে এসে দেখছি যে মোটোর সঙ্গে কেউ টেক্কা দিয়ে পারছে না। মোটো অনেক কম দামে ভালো স্পেসিফিকেশন, ভালো প্রসেসর, গেমিং ফোন, অনেক কিছু ফার্স্ট প্রথমবার নিয়ে আসছে তারা। তাই মটোরোলা অনেক এগিয়ে যাচ্ছে আমাদের মধ্যে। CPU পেয়ে যাবেন 8টি কোর, হায়ার স্পিড পেয়ে যাবেন 2.2 GHz কোরিও 460, এবং লোয়ার স্পিড পেয়ে যাবেন 1.8 GHz কোরিও 460। এর GPU পেয়ে যাচ্ছেন অ্যাডিনো 619, যেটা 10,000 প্রাইজে অনেক ভাবার বিষয়। কেননা এর আগে আমরা দেখেছি GPU যেখানে 618 পেয়ে যান, সেখানে সেই ফোনটি 15,000-এ লঞ্চ করে। সো এখানে 10,000 প্রাইজে যদি আমাদের ইন্ডিয়ায় লঞ্চ করে, তাহলে অনেক ধামাকাদার হিসাবে এই ফোনটি পাওয়া যাবে। তাই এই ফোনটি অবশ্যই ভ্যালু ফর মানি হতে চলেছে। যদি আমাদের ইন্ডিয়ায় 10,000-এ লঞ্চ করে, তাহলে বাজার কাঁপিয়ে রেখে দেবে। এখানে মাইক্রো SD কার্ড স্লট ইউজ করতে পারবেন, 64GB 4GB পেয়ে যাবেন, 128GB 4GB পেয়ে যাবেন, 128GB 8GB পেয়ে যাবেন। হ্যাঁ, ক্যামেরাও 10,000 প্রাইজে অনেক বেটার পেয়ে যাচ্ছেন। কেননা 50 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন 1.8 অ্যাপারচারের সঙ্গে, PDF সাপোর্ট পেয়ে যাবেন, 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স পেয়ে যাচ্ছেন। এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps, সিঙ্গেল ক্যামেরা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এখানেও 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনের ক্যামেরা স্যাম্পল আপনারা দেখতেই পারছেন। আমার তো পার্সোনালি ফোনটা অনেক পছন্দ হয়েছে। ফ্ল্যাট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ডিসপ্লে চিন অনেক কম পেয়ে যাচ্ছেন, নিচের দিকে হালকা একটু বেশি পেয়ে যাচ্ছেন, ফ্রেমও ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, ব্যাক সাইডেও ফ্ল্যাটই পেয়ে যাচ্ছেন। ডিজাইনটি ফোনটির মোটর এবার অনেক ভালো করেছে। আমার তো পার্সোনালি ডিজাইনটাও অনেক পছন্দ হয়েছে। ব্যাক সাইডে পলিকার্বনেট পেয়ে যাবেন, ফ্রেম পেয়ে যাবেন প্লাস্টিক। আবার এখানে পেয়ে যাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, সাপোর্ট পেয়ে যাবেন 2G থেকে 5G পর্যন্ত। তার সঙ্গে ছোটো ছোটো ফিচার ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-ও এখানে ইউজ করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট এখানে সাইড মাউন্টেনই পেয়ে যাবেন, কেননা এখানে IPS LCD ইউজ করা হয়েছে। IPS LCDতে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট কখনো হয় না। আর ব্যাটারির কথা যদি বলি শেষমেশ, তাহলে এখানে ব্যাটারি 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন, 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। সো ফোনটি চায়নাতে যে প্রাইজে লঞ্চ করেছে 10,000 বা 10,500 প্রাইজে, এই ফোনটি আমাদের ইন্ডিয়ায় যদি আসে তাহলে মার্কেটকে কাঁপিয়ে রেখে দেবে। কেননা 10,000 প্রাইজে অনেক একটি বেটার ক্যামেরা, অনেক একটি বেটার পারফরমেন্স, গেমার লাভারদের জন্য তো ভালো ফোন হতে চলেছে। কেননা 15-16 হাজার প্রাইজের ফোন যেখানে মটোরোলা 10,000-এ লঞ্চ করছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, কেননা তারা উপকৃত হবে এই ফোনটি দিয়ে। সো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।